সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছে যে বোমা মেরে ইরানকে আমরা প্রস্তর যুগে বা স্টোন এজে পাঠিয়ে দিব। ইরান ট্রাম্পের এই বক্তব্যের বা হুমকির প্রতিবাদে বলছেন যে তোমরা যখন গুহায় বসবাস করতে এবং আগুন জ্বালানোর চেষ্টা করতে এবং কিভাবে আগুন জ্বালাতে হয় তোমরা জানতে না, ঠিক সেই সময় আমরা সাইরাস সিলিন্ডারের উপরে বা মাটির যে চাকতি সাইরাস সিলিন্ডার তার উপরে আমরা খোদাই করে মানুষের রাইটস বা হিউম্যান রাইটসগুলো ওখানে লিখতাম। এই কথার মানে হচ্ছে ইরান যেটা বলছে যে ইরান বা পারস্য সভ্যতা আমেরিকা বা ইউরোপের চাইতে অনেক আগে থেকেই সভ্য। যদি ইতিহাস দেখেন তাহলে নিশ্চিতভাবে ইরানের এই দাবি সত্যি, কারণ পশ্চিমের যে সভ্যতা তার বয়স মাত্র 100 বছর বা আরও একটু বেশি হতে পারে। এর বিপরীতে ইরানের বা পারস্যের সভ্যতার বয়স প্রায় 2500 বছর। সেটা কিভাবে, সেটা জানতে হলে আপনারা সবাই সাইরাস দ্য গ্রেটের নাম শুনেছেন। সাইরাস দ্য গ্রেট ছিলেন মূলত পারস্য সভ্যতার আখেমেনীয় সাম্রাজ্যের রাজা বা সম্রাট। তিনি খ্রিস্টপূর্ব 539 সালে ব্যাবিলনে হামলা করেন এবং সেই হামলায় তিনি জয়লাভ করেন এবং বর্তমানের যে ইরাক এবং সিরিয়া অঞ্চল সেটা তিনি দখল করেন। এই যুদ্ধে জয়লাভ করে সাইরাস দ্য গ্রেট তার মানবিকতার পরিচয় দেন। তিনি সেই যুদ্ধে জয়লাভ করার পরে সেখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেন, তিনি মানবাধিকার নিশ্চিত করেন এবং তিনি জাত পাত ভেদাভেদ রাখেন না, তিনি দাস প্রথা বিলুপ্ত করেন। মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্যে সাইরাসের এই পদক্ষেপগুলোই মাটির যে সিলিন্ডার আকৃতির চাকতি সেখানে খোদাই করে রাখা হয়, আর এটাকেই বলা হয় সাইরাস সিলিন্ডার, যা বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত আছে। মজার ব্যাপার ইতিহাস বলছে যে আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন এই সাইরাস যে সিলিন্ডার সেই কথাগুলো তিনি পড়েছেন এবং সেগুলো পড়ে তিনি আমেরিকার যে ইন্ডিপেন্ডেন্সের যে ডিক্লারেশন, স্বাধীনতার যে ঘোষণাপত্র সেটা তিনি লিখেছিলেন। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পারস্য সভ্যতার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান আছে। অর্থাৎ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রই মানবাধিকার শিখেছে পারস্য সভ্যতা থেকে। এই জন্য গত বছর ডিসেম্বরে ইউনেস্কো এই সাইরাস সিলিন্ডারকে মানুষের ইতিহাসের বা মানবাধিকারের প্রথম দলিল হিসেবে স্বীকৃতি দেয়।